আপনার মেসেজ অনেক বড়, এখন পড়া যাবে না, পরে পড়বো। শাহিনুর ইসলাম, অনেক বিশাল মেসেজ। আচ্ছা, আহ, আমরা ক্লাস শুরু করতেছি। সে লেটস স্টার্ট। আমাদের ক্লাসে যাচ্ছি আমরা। আচ্ছা, সোফার আমরা আহ, আমাদের মোটামুটি অনেকেই চলে এসেছে, অ্যাবাউট আমরা 370। আমরা আমাদের যারা ব্রেকে গিয়েছিল তাদের অনেকেই ব্যাক করেছে। সো আমরা ইউ ক্যান স্টার্ট। আমরা শুরু করতে যাচ্ছি। আমাকে আর একটা মিনিট সময় দেন, আমরা একটু, আমি একটা জিনিস, একটা কাজ শেষ করে আপনাদের সাথে কামিং। আমি, আচ্ছা, একটু একটু একটা মিনিট। আই এম জাস্ট স্টার্টিং। ওকে, লেটস স্টার্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, আমরা যেখানে ছেড়ে গিয়েছিলাম, আমরা সেলফ ইন্ট্রোডাকশন, পার্সোনাল ইন্ট্রোডাকশন বা আমার আহ, আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং এর যে কাজ শুরু করেছি। আহ, আমরা যে কাজটা শুরু করেছি, আহ, সেটা হচ্ছে যে আমরা আপনাদেরকে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমি আপনাদেরকে এনাফ কনটেক্সট দিচ্ছি, এনাফ কনটেক্সট রেডি করে দিচ্ছি। যখন আপনারা কাজটা শুরু করবেন, তখন যেন আপনারা একটা কাঙ্ক্ষিত রেজাল্ট নিয়ে আসতে পারেন। আপনারা যেন একটা আপনার, আমি কিছু টুলস দিয়ে দিচ্ছি, কিছু ক্লু দিয়ে দিচ্ছি, যেটা ইউজ করার সাথে, যেটা আপনাকে একটা ভালো কিছু তৈরি করতে সহযোগিতা করবে, ইমিডিয়েটলি একটা ভালো কিছু করার ক্ষেত্রে সহযোগিতা করবে। ঠিক আছে? আমাদের নেক্সট এটা হচ্ছে পার্সোনাল এক্সপিরিয়েন্স। এখানে পার্সোনাল এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে কোনো বিশেষ ঘটনা যেটা আপনার এক্সপিরিয়েন্সের উল্লেখ করার মতো, আপনার পার্সোনাল এই ইন্ট্রোডাকশনে উল্লেখ করার মতো, আপনার আত্মপরিচয় তৈরি করার জন্য এই একটা কোনো আহ, বিশেষ ঘটনা, বিশেষ কোনো আপনার অ্যাচিভমেন্ট, কোনো বড় কোনো অ্যাচিভমেন্ট, এটা যদি আপনি উল্লেখ করেন যেটা আপনার পার্সোনাল ইন্ট্রোডাকশনে কাজে লাগবে। এটা, এগুলো অ্যাকচুয়ালি হুক, এগুলো কানেকশন তৈরি করে, এগুলো মানুষে মানুষে কানেকশন করে। মানুষ তখন আপনাকে চিনতে পারে, আপনাকে ভালো করে বুঝতে পারে। আপনি যত আপনার পার্সোনাল গুরুত্বপূর্ণ ইভেন্টস, গুরুত্বপূর্ণ অ্যাচিভমেন্টস, এগুলো যদি আপনি উল্লেখ করেন, আপনার বিলিভ, আপনার ভ্যালু সিস্টেম অনেক সময় অনেক কাজে দেয়। মানুষজন আপনাকে রিলেট করতে পারে, তাদের সাথে রিলেট করতে পারে। কারেন্ট ইন্টারেস্ট, পাস্ট এক্সপেরিয়েন্স, আপনার বর্তমানে আপনি কি বিষয়ে আগ্রহী বেশি, আপনার আহ, আপনার কোনো কোনো বড় কোনো এক্সপেরিয়েন্স যেটা আপনার আছে, যেগুলো ইউ ক্যান সেল, ইউ ক্যান সেল ইজিলি, এটা আপনি করতে পারবেন। সো পার্সোনাল এক্সপেরিয়েন্স, এটা আপনি সাথে নিবেন। ডেমোগ্রাফি তো আগে দেখালাম। পার্সোনাল এক্সপেরিয়েন্স, হার্ড, হার্ড বিষয়টা হচ্ছে, আহ, আমার মনে হয় এই স্লাইডগুলো আপনি নিয়ে নেবেন যখন আমরা প্র্যাকটিক্যালি যাব কাজটা করতে, তখন যেন আপনি রিকল করতে পারেন কিভাবে আপনি কাজটা করবেন। এভরিবডি, হয় আপনি নোট নিবেন, অথবা আপনি আহ, আহ, অথবা আপনি, হয় আপনি নোট নিবেন, অথবা আপনি স্ক্রিনশট নিবেন। ইমোশনাল টাচ থাকা দরকার। আপনার ব্র্যান্ড টোনটাকে সেট করতে হবে। আপনার ব্র্যান্ড টোন, এটা কি ইয়থ ব্র্যান্ড হবে, নাকি এটা ম্যাচিউরড কোনো ব্র্যান্ড হবে, এটা কি খুবই এনার্জেটিক কোনো ব্র্যান্ড হবে, অথবা এটা খুবই ক্লাসি ব্র্যান্ড হবে। আহ, আপনার ইনফরমেশনগুলো ওইভাবে আপনি জেনারেট করবেন। আপনার ভয়েসটা কিরকম হবে, দেন আপনার রিলেশনশিপ, ইট কুড বি ইয়োর ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, রিলেশনশিপ উইথ ইয়োর কান্ট্রি, আপনার দেশের সাথে আপনার সম্পর্ক, দেশের জনগণের সাথে আপনার সম্পর্ক, অর আপনার স্পাউস, আপনার রোমান্টিক রিলেশনশিপ, আপনার ওয়াইফের সাথে আপনার সম্পর্ক, এনিথিং, আপনার সন্তানদের সাথে আপনার সম্পর্ক, এনিথিং কুড, এগুলা আসতে পারে। পার্সোনাল চ্যালেঞ্জেস, আপনার যে চ্যালেঞ্জেস গুলো আপনি, প্রতিটা মানুষের জীবনে চ্যালেঞ্জ আছে, যে চ্যালেঞ্জ গুলো আপনি ফেস করেছেন, আহ, যেই যেই প্রতিরোধ বা যেই দৃঢ় সংকল্প হয়েছেন আপনি যে বিষয়গুলোর উপরে, যেই চ্যালেঞ্জগুলো আপনি মোকাবেলা করেছেন, ওগুলোকে আপনি করতে পারবেন। আপনার হ্যাপিনেস, আপনার এগেইন আপনার অ্যাচিভমেন্ট, আপনার আনন্দ বেদনার
কোনো বিষয় যেটা মানুষকে টাচ করবে, আপনাকে আপনাকে হিউম্যান হিসেবে প্রেজেন্ট করা সহজ হবে, এই বিষয়গুলোকে আপনি আহ, 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 আপনার সেলফ ইন্ট্রোডাকশনে, আপনার আত্মপরিচয়ের মধ্যে আপনি নিয়ে আসবেন। স্টোরি অনেক আছে। আপনার আপনার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কোনো যদি কোনো স্টোরি থাকে, বলার মতো যদি কোনো গল্প থাকে আপনার, সেটা আপনি আপনার সেলফ ইন্ট্রোডাকশনে নিয়ে আসবেন। আমি মনে করি আপনি ধরতে পারতেছেন আপনারা সবাই যে বিষয়গুলো আমি উল্লেখ করতেছি কন্টিনিউয়াসলি, এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড, সবাই? আচ্ছা, আর যারা অংশগ্রহণ করেছেন তারা স্লাইড গুলো পেয়েছেন তো না? ইনফরমেশন গুলো নিতে পারতেছেন তো? জাস্ট আমি বলে যাচ্ছি একতরফা ভাবে, আপনারা আহ, আহ, বিষয়টা ধরতে পারতেছেন কিনা, আই আই ওয়ান্ট টু নো। আমরা পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য প্রয়োজনীয় কি কি তথ্য আপনি দিতে পারেন, এইটা যেন আপনার কাছে আগেই ক্লিয়ার থাকে, এই জন্য এই আলোচনাটা আমরা করে নিচ্ছি, আলাপটা আমরা করে নিচ্ছি, যাতে আপনার জন্য প্র্যাকটিক্যালি কাজটা করা সহজ হয়। আমি আহ, আমি আপনাদের মেসেজে জানতে চাচ্ছি যে আপনারা ধরতে পারতেছেন কিনা যেই বিষয়গুলো আমি শেয়ার করেছি। যদি আপনারা ধরতে পেরে থাকেন এবং কিছু নোট নিয়ে থাকতে পারেন, তাহলে জাস্ট সে ইয়েস। ইয়েস বলার মধ্যে দিয়ে আমি চাই আপনারা সবাই রেসপন্স করেন। আমরা চারটা চারটা অ্যাসপেক্টে পুরো বিষয়টাকে দেখতেছি। এনিওয়ান টু শেয়ার? অ্যাকচুয়ালি আমি চাচ্ছি আপনারা সবাই শেয়ার করেন যে ওয়েদার আপনারা ধরতে পারতেছেন কিনা এই এই চারটা অ্যাসপেক্ট। আমি কি আরেকবার একটু গো থ্রু করবো, যেহেতু অনেকে হয়তো লেট করে জয়েন করছেন? জাস্ট চারটা অ্যাসপেক্ট আমি চাই কেউ মিস না করুক আর কি। এভরিবডি, আমরা ডেমোগ্রাফি থেকে শুরু করেছি। আপনারা রেসপন্স না করলে কিন্তু আমি বুঝতে পারবো না আপনারা এটা ধরতে পারলেন কিনা। প্রথমে আমরা আমাদের ডেমোগ্রাফি থেকে শুরু করেছি, যেখানে আমাদের লোকেশন, কোত্থেকে আমরা এসেছি, আমাদের কালচার, আমাদের এডুকেশন, আমাদের আর্থসামাজিক অবস্থান, আমরা কোন ঘরানার মানুষজন, এগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে আমরা দেখার চেষ্টা করেছি আপনার আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমাদের বিজনেস এক্সপিরিয়েন্স, আমাদের এডুকেশনাল এক্সপিরিয়েন্স, হোয়াট এভার, যে কোনো ইভেন্ট, কোনো স্পেশাল ইভেন্ট, আমার জীবনে মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কোনো ইভেন্ট, আমাদের অ্যাচিভমেন্ট, আমাদের চ্যালেঞ্জেস, আমাদের ভ্যালু, বিলিফ সিস্টেম, এগুলোকে আমরা পার্সোনাল এক্সপিরিয়েন্সে মানতে পারি। কারেন্ট ইন্টারেস্ট, পাস্ট এক্সপিরিয়েন্স, বর্তমানে আমি আমার আগ্রহের বিষয়গুলো কি, অতীতে আমি কোন বিষয়গুলো নিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, এই সমস্ত কিছু অ্যাকচুয়ালি আমার ইনফরমেশন আকারে ইম্পর্টেন্ট। আমি আপনাদের সবার কাছে জানতে চাচ্ছি, মেসেজ একদম সাইলেন্ট, আই ওয়ান্ট টু নো আপনারা ধরতে পারতেছেন কিনা। আচ্ছা, ইজ দেয়ার এনি প্রবলেম? মেসেজিং এ কোনো কি প্রবলেম হচ্ছে? আমি জাস্ট ওয়ান্ট টু নো যে মেসেজিং এ কোনো প্রবলেম হচ্ছে কিনা। আহ, আহ, আমি আমার টেকনিক্যাল টিমের কাছে জানতে চাচ্ছি যে ওয়েদার মেসেজ পেতে কোনো সমস্যা হচ্ছে কিনা, মেসেজ দিতে অথবা মেসেজিং এ কোনো প্রবলেম হচ্ছে কিনা। আই জাস্ট ওয়ান্ট টু নো। আমার দিকে কোনো মেসেজ আসতেছে না। আপনার কোনো মেসেজিং এ কোনো প্রবলেম? ইজ দেয়ার এনি প্রবলেম উইথ দ্য মেসেজিং? কেউ একজন কি মেসেজে ই করতে পারবেন, রিপ্লাই করে দেখতে পারবেন যে মেসেজ করা যাচ্ছে কিনা? আমার মনে হয় সামহাও মেসেজটা বন্ধ হয়ে গেছে। আমি আপনাদের আহ, আমি, ও ইয়েস, মেসেজ ইজ কামিং, এখন মেসেজ আসতেছে। ডিসেবল ছিল? ওকে 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 ওকে। এই জন্য উইদাউট ইন্টারাকশন অ্যাকচুয়ালি ক্লাস তো করা যাবে না। তো চ্যাট না এখন আবার অন হয়েছে। আমার মনে হয় মেসেজিং ইজ ওয়ার্কিং নাও। সামহাও একটু ডিসেবল হয়ে গেছিল। এনিওয়ে, উই আর ব্যাক ব্যাক উই আর ব্যাক। আলহামদুলিল্লাহ উই আর ব্যাক। আমরা আগাই। আচ্ছা, আমাদের আমাদের পার্সোনাল ইন্ট্রোডাকশন অথবা পার্সোনাল ব্র্যান্ডিং
পার্সোনাল ব্র্যান্ডিংটা জন্য আমি আমি জানতে চাচ্ছি যে এই ইনফরমেশন গুলো আপনাদের কাছে ভালো মতো পৌঁছেছে কিনা। ইয়েস, নাইস, নাইস এআই ইমেজ। আচ্ছা, আমরা আমরা ব্র্যান্ড টোন বা আমাদের পার্সোনাল টোনটাকে সেট করা, টোনটাকে নিয়ে আমরা আলোচনা করেছি, টোনালিটিটা কিরকম হবে আমাদের। এইটা হবে আমরা ইয়থ রিলেটেড, অথবা আমরা ম্যাচিউরিটি ম্যাচিউরড, অথবা আমরা এনার্জেটিক, অথবা বাবলি, খুবই ফ্রেন্ডলি কিনা, অল দোজ থিংস। আমাদের ভয়েসটা কি কিরকম হবে, আহ, আহ, এইটা আমরা সেট করব আমাদের আহ, আমাদের ইন্ট্রোডাকশনে আমরা সেট করব। এটা ফানি হবে নাকি সিরিয়াস হবে, এটা কি খুবই ক্লাসি হবে, খুবই পর্শ হবে, নাকি খুবই ক্যাজুয়াল হবে, সবাইকে নিয়ে হবে, এই বিষয়গুলো আমরা সেট করব। আহ, আমাদের সম্পর্কের দিক থেকে এগুলো নিয়ে অলরেডি আলোচনা হয়েছে। আমাদের লাস্ট পয়েন্ট আমি বলতে চাচ্ছি, আমাদের পার্সোনাল, আমাদের, সরি আমি একটু আগে গেছি। আহ, আমাদের আহ, এমন কোনো বিষয় যেটা আমাকে টাচ করেছে, লাইক গ্লোবাল ইভেন্টের কথা বলা হয়েছে, আমাদের যে আন্দোলন সংগ্রাম, বর্তমানে আমরা যে একটা পরিবর্তিত একটা সময় পেয়েছি, নতুন করে শুরু করার সুযোগ পেয়েছি, এটাও আমাদের স্টোরি টেলিং এ আসতে পারে, আমাদের আহ, আমাদের মেমোরিতে আসতে পারে, যেগুলো হয়তো আমি দ্রুত আমার অডিয়েন্সের সাথে আমি কানেক্ট করতে পারবো, খুব দ্রুত আমি আমার অডিয়েন্সের সাথে এগুলো নিয়ে কানেক্ট করতে পারবো। সো সো ফার সো গুড। আপনারা সবাই আহ, আপনার পার্সোনাল ইন্ট্রোডাকশন রেডি করার জন্য যে রসদ দরকার, আপনারা সবাই আহ, এইটা ভালো মতো নিতে পেরেছেন? যদি সব নিয়ে থাকেন তাহলে আমাকে জাস্ট ইয়েস দিয়ে জানান। আমি প্র্যাকটিক্যালি কাজটা করতে যাওয়ার আগে আপনাদের এটা জানতে চাচ্ছি। ইয়েস, আমার মনে হয় সবাই রেডি। লেটস তাহলে লেটস ডু ইট। আমরা ট্রাই লেটস ট্রাই প্রম্পট স্ট্রাকচার সেলফ ইন্ট্রোডাকশন। আপনি চ্যাট জিপিটি 3.5 ইউজ করতে পারেন, জেমিনাই ইউজ করতে পারেন, ক্লাউড ইউজ করতে পারেন। ইটস অল ফ্রি। কপি পেস্ট, জাস্ট কপি পেস্ট ইয়োর অ্যান্সার অ্যান্ড শেয়ার ইন টু গ্রুপ চ্যাটে শেয়ার করবেন। ঠিক আছে, সবাই প্র্যাকটিস করবেন। ওকে, সবাই। আহ, আচ্ছা, এটা হচ্ছে বেসিক প্রম্পট, যে প্রম্পটটাকে আমরা ইউজ করব এখানে। একদম আমাদের স্ট্রাকচারের শুরুরই যে আমাদের বেসিক স্ট্রাকচার, আমরা আমাদের বেসিক ইনফরমেশন কিছু আমি এক্সাম্পল দিয়েছি, আপনারা আরো কিছু এটাকে ভরতে পারেন। আমি দিয়েছি নাম, আপনি যে কনটেক্সটে, শুধু কনটেক্সট এরিয়াতে আপনি ইনফরমেশন পুট করবেন, বাকি সবকিছু আমি রেডি করে দিয়েছি। আমি দিয়েছি টু ক্রিয়েট, আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট সেলফ ইন্ট্রোডাকশন ফর বিজনেস নেটওয়ার্কিং। আমরা বিজনেস নেটওয়ার্কিং এর জন্য একটা প্রম্পট রেডি করেছি, মানে আপনি আপনাকে ইন্ট্রোডিউস করবেন আপনার বিজনেস কমিউনিটির মধ্যে, আপনাকে আপনি পরিচিতি করাবেন, এর জন্য আপনি একটা সেলফ ইন্ট্রোডাকশন রেডি করতেছেন। এভরিবডি ক্লিয়ার? ব্যবসায়িক মহলে আপনার পরিচিতিটাকে তুলে ধরার জন্য আপনি এই সেলফ ইন্ট্রোডাকশনটাকে রেডি করতেছেন। এটা আপনার ঘরোয়া হতে পারে, ঘরোয়া বিজনেস, এটা হতে পারে আপনার লোকাল কোনো বিজনেস, এটা হতে পারে ন্যাশনাল লেভেলের কোনো বিজনেস। আপনি শুধু আপনার ইন্ট্রোডাকশনটাকে রেডি করতেছেন ফর বিজনেস, কনটেক্সটটা হচ্ছে ফর বিজনেস নেটওয়ার্কিং। আপনি আপনি মানুষকে জানান দিতে চাচ্ছেন যার বিজনেস কমিউনিটিতে যে ইউ আর ইন ইন এ সিরিয়াস পার্সন ইন বিজনেস, এবং আপনার পরিচিতিটা। সো বেসিক প্রম্পটে অন্য সব জায়গায় আমরা রেডি করে দিয়েছি, শুধু কনটেক্সটের জায়গায় আপনি ইনফরমেশন দিবেন, শুধু কনটেক্সটের জায়গায় আপনি ইনফরমেশন দিবেন। আর বাকি বাকি সবটা হচ্ছে আপনার একদম রেডি করা। ইন্টেন্ট আমরা বলছি টু ক্রিয়েট এ ক্যাপটিভেটিং, মানে আপনার নজর কারা আহ, আত্মপরিচয় তৈরি করার, বিজনেস নেটওয়ার্কিং এর জন্য বেসিক পার্সোনাল ইনফরমেশন দিয়ে তৈরি করবে। আপনার ইনস্ট্রাকশনটা হচ্ছে তৈরি করতে হবে এঙ্গেজিং সেলফ ইন্ট্রোডাকশন, খুবই এঙ্গেজিং, এই আহ, এই আপনার নেটওয়ার্ক বিল্ড করার জন্য। তারপরে হচ্ছে আপনার প্রেজেন্টেশন হবে জাস্ট আপনার ন্যারেটিভ আকারে, গল্পের মতো করে প্রেজেন্টেশনটা আসবে। প্রেজেন্টেশন ডিটেইল সেলফ ইন্ট্রোডাকশন, একবারে প্রপার প্রপার গ্রাফিক প্রেজেন্টেশন, যেন মানুষ পড়ে আপনাকে
আপনাকে অনুধাবন করতে পারে এইরকম একটা ইন্ট্রোডাকশন আমরা চাচ্ছি। স্মুথ চাচ্ছি আমরা, খুবই স্মুথ ফ্লো, সহজ ভাষায় লেখা ইন্ট্রোডাকশন। এইটা আহ, এইটা অ্যাকচুয়ালি আমরা কিভাবে একটা প্রম্পট থেকে আরেকটা প্রম্পট ইউজ করব, আমরা আপনাদেরকে একটা টেকনিক শিখাচ্ছি। একটু সবাই সবাই লিখেন শব্দটা, প্রম্পট চেইনিং। আমরা এইটার মাধ্যমে নতুন একটা টেকনিকও শিখবো, সেটা হচ্ছে প্রম্পট চেইনিং। কিভাবে প্রম্পট চেইন করা যায়, আমরা একটা একটা প্রম্পট থেকে আরেকটা প্রম্পট প্রম্পট চেইনিং করব। আমরা প্রথমে প্রম্পট নিব, আউটপুট নিব, আউটপুট দিয়ে আবার আরেকটা প্রম্পট করব। সো আমরা শুধু 6 লেয়ার করব না, আমরা 6 লেয়ারকে চেইন করব, একসাথে চেইনিং করব। সো প্রম্পট চেইনিং উইল লার্ন টু দিস প্রসেস। যেভাবে কাজটা হবে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। কাছে আমি এই প্রম্পটটা এই প্রম্পটটা কপি করব। সরি সরি, একটু ওয়েট। আমি এই প্রম্পটটা কপি করব, কপি করে আমি চ্যাটে দিব আপনাদেরকে। আমি আপনাদেরকে মেসেজে দিব প্রম্পটটা। প্রম্পটটা আপনারা নিয়ে আপনাদের চ্যাট জিপিটিতে আপনারা ইউজ করবেন। এবং আমি যেটা করব, যেটা আমি নিশ্চিত করব, সেটা হচ্ছে যে আপনি এই 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 প্রম্পটটা সবাই ইউজ করবে, আমি ইউজ করব, এবং আমি চাবো আপনাদের থেকে কেউ একজন আমার সাথে এটা নিয়ে কাজ করবে। সো লেটস গো টু চ্যাট জিপিটি। আমরা চ্যাট জিপিটিতে যাই। আপনাদেরকে আমি চ্যাট জিপিটিতে নিয়ে যাচ্ছি। তার আগে আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি এইটা এইটা প্রম্পটটাকে আমি কপি করতেছি। আহ, আমি প্রম্পটটাকে কপি করে নিচ্ছি, কপি করে নিব। এবং এইটা আমি প্রথমে আমি প্রথমে শেয়ার দিব আপনাদেরকে চ্যাটে। আমি প্রথমে শেয়ার দিব চ্যাটে, তারপরে তারপরে আমি যাব হচ্ছে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যে আমি ওটা আপনাদেরকে লেটস সি, আমি চ্যাটে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা সবাই পেয়ে যাওয়ার কথা। আর এই এই এইগুলো পুরোটাই আপনারা পেয়ে যাবেন। আমরা যে যে হ্যান্ডবুকটা দিব, ইবুকটা দিব, ওখানে এগুলো থাকবে, আপনারা সবাই পেয়ে যাবেন। আপনারা মাল্টিপল টাইম প্র্যাকটিস করতে পারবেন, আপনারা গুড ইটা পেয়ে যাবেন। সো কেউ কি আছেন ভলেন্টিয়ার করবেন? কেউ কি আছেন ভলেন্টিয়ার করবেন? শঙ্কর, আহ, আচ্ছা, অনেকে আছেন ভলেন্টিয়ার করার জন্য। লেটস চুজ ওয়ান, বা আমরা একাধিক নিতে পারি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আগে আমরা লেটস গো টু চ্যাট জিপিটি। আমরা চ্যাট জিপিটিতে যাই। লেটস শেয়ার উইথ চ্যাট জিপিটি। সবাই আমার চ্যাট জিপিটি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, তাই না? এভরিবডি চ্যাট জিপিটি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ইয়েস 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 ইয়েস, এভরিবডি ক্যান সি মি। আচ্ছা, এখন এখন যেটা করব, আই উইল টেক ভলেন্টিয়ার। আই উইল টেক আ ভলেন্টিয়ার। দেখি, আমি র্যান্ডমলি নিব, ডোন্ট মাইন্ড। আমি র্যান্ডমলি একজনকে নিব। লেটস সি একবারে প্রথমে কে বলেছে আমি তাকে নেই। ফার্স্ট, শুরুর দিকে যাচ্ছি আমি। একটু একটু ওয়েট, একটু ওয়েট। রাকিবুল, রা- রাকিবুল হাসান, রাকিবুল হাসান, রাকিবুল হাসান, আর ইউ দেয়ার? রাকিবুল হাসান, রাকিবুল হাসান, ইফ ইউ আর দেয়ার, লেটস 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 রেজ ইউর হ্যান্ড। রাকিবুল হাসান, আপনি আরেকবার আপনার হ্যান্ড রেজ করেন। আমি আপনাকে নিতে চাচ্ছি। রাকিবুল হাসান, ইয়েস, আই গট ইট। আমি আপনাকে পেয়ে গিয়েছি। আপনি কাইন্ডলি লেট মি লেট মি হেল্প ইউ আনমিউট ইয়োর সেলফ। হ্যাঁ, আপনি আপনাকে আনমিউট করেন। রাকিবুল হাসান, প্লিজ আনমিউট ইয়োর সেলফ। আপনি আনমিউট করতে পারছেন আপনাকে, রাকিবুল ভাই?
আনমিউট করতে পারতেছেন না? না, লেট মি ট্রাই এগেন। ওকে, যদি প্রবলেম হয় আনমিউট করতে, লেটস ডু ইট। আপনি ই ই করেন, আপনি আহ, আপনি এক কাজ করেন, আপনি আপনি লিখতে থাকেন এখানটায়। আপনি মেসেজে আমি বলি, আপনি Yes, sir. ইয়েস। Here. ও থ্যাংক ইউ, আপনি আনমিউট করতে পারছেন আপনাকে। Yes, sir. ওকে 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 ওকে, নাইস, গুড। লেটস ওয়ার্ক টুগেদার। আমরা আহ, একসাথে কাজ করি। সো আমরা প্রথমে আপনার বেসিক ইনফরমেশন নিব। আপনার নাম হচ্ছে, আমি লিখতেছি এখানটায়, আপনার নাম হচ্ছে রাকিবুল Rakibul Hassan Yasin. রাকিবুল হাসান Hassan Yasin. ইয়াসিন, ঠিক আছে। Yes, sir. Yes, sir. আচ্ছা, তারপরে আপনার এইজ, এইজ বলেন। 24 years. 24, ইউর ভেরি ইয়াং গাই। টোয়েন্টি Yes, ফোর sir. ইয়ার্স কি কি করেন আপনি? 20 আমি পড়াশোনা করি স্যার, ডিপ্লোমা শেষ করেছি, এখন বিএসসির জন্য ভর্তি হব। ডিপ্লোমা, কিসে মেকানিক্যাল, ডিপ্লোমা করলেন? মেকানিক্যালে ডিপ্লোমা করেছি স্যার। মেকানিক্যাল, ও জি ওকে স্যার। ওকে, নাইস। কোথায় করছেন মেকানিক্যাল? সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে। বানান বলেন, মেকানিক্যাল বানান বলেন। এমএসসি, এমএসসি, হ্যাঁ, এমএসসি, সি এইচ এ সিএইচ এ মেকানিক্যাল না, এম এ সি এইচ এ এনআইসি, মেকানিক্যাল। এনআইসিএল, হ্যাঁ। এম মেকানিক্যাল, জি দেখি। স্যার। এম স্যার ই আমার, আমি স্যার মেকানিক্যাল। দেখতে, আমার তো ফোন স্যার, আমি তো খুব থ্যাংক ছোট ইউ, দেখতে পাচ্ছি। লট অফ সাপোর্ট আর দেয়ার। ইঞ্জিনিয়ারিং না, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং না? জি স্যার, ইঞ্জিনিয়ারিং। দাঁড়ান আমি লিখতেছি। এমএসসি এইচ এ এনআইসিএল। মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। জি স্যার। আচ্ছা, আমি একটু ভালো ভালো করেই লিখি না? জি স্যার। ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। ডিপ্লোমা হ্যাঁ, ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আমার একটু ট্যাবে সমস্যা হচ্ছে। আচ্ছা, আপনার লোকেশন, আপনি কোথা থেকে? রাইট নাও, হুম, স্যার রাইট নাও আমি বাসায় আছি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। জি স্যার। কিশোরগঞ্জ বানান বলেন। KISHORE। কিশোরগঞ্জ, জে ও এন জি না জি ও এন? হ্যাঁ, JONG। হ্যাঁ, কিশোরগঞ্জ, ঠিক আছে না? KISHORE। ও আর ই, জি কিশোর। স্যার। ওকে, ঠিক আছে না? জি স্যার। তারপরে বলেন, এডুকেশনাল কোয়ালিফিকেশন হয়ে গেছে, আপনি যেহেতু কোনো জব করতেছেন না, সো না স্যার, প্লিজ স্যার। আপনি আমরা এখানে অন্য কিছু দেই। আপনি বলেন আপনার আহ, আহ, আপনার আপনার গোল কি, কি করতে চাচ্ছেন আপনি? হোয়াট ইউ ওয়ান্ট টু বি, আপনার নেক্সট গোল কি? মানে আই এম টু বি আ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, টু বি আ বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বিএসসি, হ্যাঁ। বিএসসি এস। এরকম করে লেখে না? ইয়েস স্যার। আই ওয়ান্ট টু বি আ বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাই তো? ইয়েস স্যার। টু বি বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কিশোরগঞ্জ, ঠিক আছে। তারপরে ইউ ওয়ান্ট টু বি, এন্ড এন্ড দেন আপনি শুধু মেকানিক্যাল বিএসসি সুন্দর করে লিখে দিয়েছে, কিভাবে বিএসসি লিখতে হয়। আমি ওভাবে লিখতেছি। ডট, ডট আচ্ছা, দিতে হবে, B.S. হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি বলেন, আপনি কি শুধু বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার নাকি আরো কিছু হতে চাচ্ছেন আপনি? মানে আফটার ডিগ্রি কি করতে চাচ্ছেন? যেহেতু ইঞ্জিনিয়ারিং প্রফেশনাল, প্রফেশনাল ইঞ্জিনিয়ার। প্রফেশনাল, ইউ ইউ ওয়ান্ট টু সার্ভ, আপনি সার্ভ করতে চাচ্ছেন ইন এ ইন কর্পোরেট সেক্টর, তাই তো? আই ওয়ান্ট টু ইয়েস বি স্যার। এন্ড বিএসসি মেকানিক্যাল ইয়া। সার্ভ। ইয়েস স্যার। একটু দাঁড়ান, আমি একটু, SRVE। হ্যাঁ,
আচ্ছা, তারপরে আপনার ইন্টারেস্ট বলেন, জাস্ট একটু ছোট করে, কি আপনি কি করতে পছন্দ করেন, খেলাধুলা কি আছে আপনার? এই ব্যাডমিন্টন, ব্যাডমিন্টন প্লেইং। ব্যাডমিন্টন? হ্যাঁ। জি স্যার। ব্যাডমিন্টন আর কি, তারপরে আর কিছু আছে? ক্রিকেট অর সামথিং, অর ব্যাডমিন্টন অনলি? হ্যাঁ। রিডিং রিডিং, ইয়া। আর কিছু? জি স্যার, মানে সায়েন্স ফিকশন রিডিং, সায়েন্স ফিকশন টাইপের ইয়েগুলো আছে না স্যার, স্টোরি গুলা, ওইগুলো রিডিং করতে পছন্দ করি। মানে সায়েন্স, বৈজ্ঞানিক কল্পকাহিনী গুলা। জি স্যার। সায়েন্স ফিকশন। ইয়েস। ঠিক আছে, তাহলে এইটা আমরা আমরা এন্টার দিচ্ছি, হ্যাঁ, দেখি কি দেয় সে আমাকে। স্যার আমি যখন স্যার প্রথম রিলিজ হয়েছিল তখন থেকে আমি কাজ করি ইয়াতে, চ্যাট জিপিটিতে। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে চ্যাট জিপিটির দেয়া আপনার ইন্ট্রোডাকশন। ইয়েস স্যার। আমরা একটু একটু Yes, sir. Hello, I am Rakibul Hassan. I'm 24 years old and is a mechanical position holding a diploma in mechanical engineering. আহ, And ভালো হচ্ছে না, রিডিংটা ভালো হচ্ছে না। আমরা এইটা এইটা আমি ইসে দিয়ে দিচ্ছি, আমি আউটপুট কি পড়বো লাইব্রেরি। স্যার? হ্যাঁ। আমি কি পড়বো? আমি তো পড়ি নাই, আমি জাস্ট না, আমি দেখতেছি দিচ্ছি, মনে আমি মনে। পড়ার জন্য দিচ্ছি, ওকে কোনো স্যার। প্রবলেম নাই, সবাই পড়তে পারবে। আচ্ছা, ওকে। আচ্ছা, এভরি ওয়ান ইন দ্য মিটিং, সবাই পড়তে পারবে, ঠিক আছে। তো এখানে বলতেছে যে এখানে পুরো স্যার। হ্যালো, রাকিবুল হাসান ইয়াসিন, 24 years old, enthusiast of chemical innovation, holding a diploma in mechanical engineering from Kisharganj. My ambition is to be advanced in my expertise by pursuing a BSc in mechanical engineering and applying my skill in the corporate sector. Outside of my professional aspiration, I am a avid badminton player and have a passion for science fiction, which fuel me creativity and strategic thinking. I am eager to connect with like-minded professionals and explore opportunities that align with uh, align with my career goal. Let's discuss how we can drive technological advancement together. So এটা হচ্ছে অ্যান্সার। হাউ ইউ লাইক ইট? কেমন হয়েছে আপনি মনে করেন, আরিফুর রহমান? ইয়েস স্যার। আচ্ছা, এখানে আই এম অনেকে স্যাটিসফাইড। অনেকে তার ইন্ট্রোডাকশন শেয়ার করতেছে, ফ্যান্টাস্টিক। যারা ট্রাই করতেছেন, নিজেরা ট্রাই করে লিখতেছেন, খুবই সুন্দর। সবগুলো পড়া সম্ভব না। অল আই ওয়ান্ট টু ডু, আমি আরেকজনকে নিতে চাচ্ছি, আরেকজনকে নিতে চাচ্ছি, যাকে দিয়ে। স্যার আমি কি আপনার সাথে পারবো? হুম, জি। আমি কি? ইয়েস, আপনি পরে আপনাকে আবার লাগবে। আপনি থ্যাংক ইউ। আপাতত আপাতত আপনাকে মিউট করেন, মিউট করে ফেলেন। এনিওয়ান যারা করতেছেন, আমি স্যার, কে আছে এস এম রহমান, এস এম রহমান। আমি এস এম এস এম রহমানকে খুঁজতেছি, লেটস তাকে ফাইন্ড আউট করে ফেলি। এস এম রহমান, এস এম এস এম রহমানকে পেয়ে গেছি। এস এম রহমান, আই আস্ক ইউ টু আনমিউট। আমি আপনাকে আস্ক করতেছি। এস এম রহমান, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আচ্ছা, জি, আপনি কেমন আছেন? কাইন্ডলি, ও সরি, এটা তো আউটপুটটা আসছে। আমি আরেকবার একটু প্রম্পটটা কপি করে নেই, কপি করে নিয়ে আপনাকে আপনার সাথে আপনার ইনপুটটা নিব আর কি। ঠিক আছে, একটু একটু ওয়েট করেন, জাস্ট এ মিনিট। আমি প্রম্পটটা করে নিয়ে নিচ্ছি, আগে কপি করে নিচ্ছি প্রম্পটটা, দেন
আমি এটাকে নিয়ে আউটপুটটা তৈরি করব। অনেকে অনেকে ইনপুট দিচ্ছেন, ফ্যান্টাস্টিক। আমরা এইটা আমাদের অনেক কাজে লাগবে। আহ, আহ, যারা অলরেডি ইনপুট দিচ্ছেন, লেটস ডু ইট, লেটস ডু ইট। আচ্ছা, এস এম রহমান, আমি আপনার নামটা লিখে ফেলতেছি আগে। সাউন্ড বক্স লাগাই তো, সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না। সাউন্ড বক্স লাগাই তো। আচ্ছা, এস এম এস এম রহমান। জি এস এম রহমান, আপনার এইজ, আপনার বয়স? তা বয়স 44। 44। এই 44। তারপরে আপনার অকুপেশন কি করতেছেন? বিজনেস বিজনেস ইউ আর অন্টারপ্রেনর, বিজনেস। আপনি হচ্ছেন একজন অন্টারপ্রেনর। তারপরে হচ্ছে আপনি কোথা থেকে বলতেছেন? স্যার ফরিদাবাদ, ফরিদাবাদ ঢাকা। ও, ঢাকার ফরিদাবাদে। জি স্যার। ওকে, আপনি অরিজিনালি ফ্রম ঢাকা, ফরিদাবাদ? জি স্যার, আমার জন্ম এইখানে, ওই কবি নজরুল কলেজ, ধুলাইখাল এইখানে। বাবা চাঁদপুর, মা ঢাকায়। আচ্ছা, ফরিদাবাদ, ফরিদাবাদ, ঢাকা। ঢাকা। আচ্ছা, তারপরে 12 আপনার এডুকেশন, এডুকেশন? এডুকেশন স্যার, এমবিএস, মাস্টার্স ইন বিজনেস স্টাডিজ। মাস্টার্স ইন বিজনেস স্টাডিজ। মেজর অ্যাকাউন্টিং। কোথায় করছেন মাস্টার্স, কোথায় স্যার করছেন? আমি এই জগন্নাথ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আপনি আমাদের সময় স্যার জগন্নাথ এটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ছিল। আচ্ছা মানে আচ্ছা, ওকে। আচ্ছা, আপনার ইন্টারেস্ট কি আছে? মেজর অ্যাকাউন্টিং ওইখানে স্যার, হ্যাঁ? মেজর মেজর সাবজেক্ট ছিল অ্যাকাউন্টিং। ও, মেজর ইন, মেজর হচ্ছে অ্যাকাউন্টিং, ঠিক আছে তো? জি স্যার। ঠিক আছে, আচ্ছা, কোয়ালিফিকেশন আরো কিছু বলবো এখানে হ্যাঁ হ্যাঁ, বলতে ডিটেল? পারেন। আরেকটু আরেকটু কিছু অ্যাড করতে আমি পারেন। স্যার 1 বছরের টেক্সটাইল ডিপ্লোমা করেছি, which is equivalent to 4 years ডিপ্লোমা ট্রেনিং। কি করে করেছেন ডিপ্লোমা? আর এটা নিট্রা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ট্রেনিং রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট। ওকে, আপনি ডিপ্লোমা করেছেন কিসের উপরে? টেক্সটাইলের উপরে? টেক্সটাইল, হ্যাঁ টেক্সটাইল ডিপ্লোমা। টেক্সটাইল, ডিপ্লোমা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, এটা অর হোয়াট? টেক্সটাইল টেকনোলজি, আমাদেরকে বলা হয় টেক্সটাইল টেকনোলজি, টেকনোলজি। টেক্সটাইল টেকনোলজি। হ্যাঁ, কিন্তু কোর্সটা ছিল টেক্সটাইল ডিপ্লোমা, 1 year টেক্সটাইল ডিপ্লোমা, which আচ্ছা, is equivalent to 4 years. টেক্সটাইল টেকনোলজি হবে তো না? টেক্সটাইল টেকনোলজি, হ্যাঁ হবে, ঠিক আছে। আচ্ছা আর এখানে স্যার আমার ইয়েতে ডিজিটাল মার্কেটিং এর উপর ট্রেনিং করেছি আমি। এটা নিয়ে আমি নিজের অ্যাড টেড রান করা, মানে টুকটাক যেই কাজগুলো, ফেসবুক মার্কেটিং, ওগুলো এই করতে কাজগুলো পারেন। নিজেই করি। ঠিক আছে, ঠিক আছে। আমি মনে হয় আপনার একটা ইন্ট্রোডাকশন করেছি আমি আজকে। আপনি ইসে টেলিগ্রামে আপনার একটা ইন্ট্রোডাকশন হোমওয়ার্ক জমা দিয়েছেন, তাই না? না না স্যার, তাহলে অন্য আমার দেয়া হয়নি রাকিব, গতকাল। এনিওয়ে, আরেকজন রাকিবের পড়েছি, সেম, উনিও মার্কেটিং এ আছেন আর কি। আচ্ছা, আর
বিজনেস করছি স্যার, ওই বিজনেসের বিষয়গুলো কি এখানে ডিটেল দিব? আর পড়াশোনা তো আসলে সবসময় ওই যে শেখার একটা আগ্রহ, কিছু না কিছুর মধ্যে লেগে থাকি, আচ্ছা এটা হচ্ছে বিষয়। এসএমই আমাদের যে এক্সপোর্ট আপনার মার্কেটিং কোর্স আছে সেগুলো করেছি, ওই দিকে আগ্রহ আছে। আমরা এখন প্রস্তুত, এসএমই তরফ থেকে আমাদেরকে কিছু সাপোর্ট দিচ্ছেন ওনারা, যেন আমরা এক্সপোর্টের জন্য প্রপার প্রস্তুতি নেই। আমাদের যে সমস্যাগুলো এগুলো নিয়ে মাঝে মাঝে স্যাররা একটু অ্যাডভাইস করে, মাঝে মাঝে বসে আমরা কত দূর আগালাম বা এই বিষয়গুলো নিয়ে করে। তো ওইখানে শর্ট কোর্স যেগুলো হয় সেগুলো করি। পেশনে, সেগুলো কি উল্লেখ করব? হ্যাঁ একটু দাঁড়ান। হ্যাঁ, আপনি হচ্ছেন প্যাশনেট লার্নার, আপনার বিজনেসে কোনটা উল্লেখ করতে চান? বিজনেস আর কি বিজনেস কি করতেছেন? স্যার বিজনেস করছি আমি ন্যাচারাল ফুড নিয়ে, এবং ক্লদিং বিজনেস আমার। আমি ইসলামপুরে বিজনেস করেছি, এখনো করছি। ব্লক, স্ক্রিন প্রিন্ট, এগুলো ব্লক, স্ক্রিন প্রিন্ট, হ্যান্ড পেইন্ট, এগুলো মানে প্রডিউসার। আমি প্রোডাকশনে কাজ করতাম এগুলা, ঠিক এবং আছে, আমার দোকানও ছিল। আবার ঠিক আছে, এখন ন্যাচারাল ফুডের একটা দোকান আছে। আমরা আপাতত একটু শর্ট করি আপনার। আমি বলছি আপনি প্যাশনেট লার্নার, এছাড়া আর আপনার কি আছে হবি? আপনার ইন্টারেস্ট কি আছে? স্যার গাছ লাগানো। ও, আর প্ল্যান্টেশন। হ্যাঁ, এই যে বন্যা দুর্গতদের জন্য এই যে চারা তৈরি করা হচ্ছে, তাদেরকে সাপোর্ট করা, এইটা আচ্ছা, এটা ছাত্র। এটা আলাদা লিখি। কি- জি স্যার, হ্যাঁ। বই পড়া। হামজা একটু দিয়ে আসুন। victim VICTIM, VICTIM, হ্যাঁ। হ্যাঁ, ভিকটিম, ফ্লাড ভিকটিম, হেল্পিং ফ্লাড ভিকটিম আর স্যার এখানে ইসে আছে, ওই মানে রিডিং বুকস, আমরা নিয়মিত একটা বই পড়া চর্চা, রিসাইট কোরআন ওকে, রিডিং বুক, রিসাইট কোরআন। রেগুলারলি। রিসাইট আল কোরআন। ওকে, আপাতত একটুকু রাখি, কারণ আমরা সামনে আরো আগাতে হবে, আমাদের অনেক দূর যাইতে হবে। লেটস কনসেন্ট্রেট, আমরা কনসেন্ট্রেট করি। হ্যাঁ, এটা দেখি কি আসে। হ্যাঁ, লেটস শেয়ার। আচ্ছা, এইটাও আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ওকে, টু রিড, সবাইকে পড়ার জন্য। লেটস, স্যার প্রম্পটটা সহ যদি দেন। প্রম্পট আগেই দিয়েছি, প্রম্পট আগেই দিয়েছি আপনাদেরকে। প্রম্পট আগে দেয়া আছে, স্ট্রাকচারটা দেয়া আছে আর কি, নট আপনার প্রম্পট দেওয়া নাই, কিন্তু প্রম্পট স্ট্রাকচারটা দেয়া আছে অলরেডি। ইউ ফাইন্ড ইট আউট এন্ড ওয়ার্ক ইট আউট। স্যার, এমটি প্রম্পট, হোয়াট প্রম্পটে আবার দেন প্লিজ। আচ্ছা, প্রম্পটটা আবার আবার চাচ্ছে। আমি প্রম্পটটা আরেকবার শেয়ার দিচ্ছি আপনাদেরকে। প্রম্পটটা আরেকবার শেয়ার দিচ্ছি, সো আপনারা যারা সামহাউ কপি করতে পারেন নাই, কপি করে নেবেন এবং করে ফেলতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট বিগিনিং। হ্যাঁ, আমরা কিন্তু এটা অনেক দূর আগাবো। আচ্ছা, আমাদের আমরা আর 15 মিনিটের ভিতরে, সরি 20 মিনিটের মধ্যে আমরা ব্রেকে যাব। আমাদের প্রেয়ার ব্রেকে যাব 15 মিনিটের ভিতরে। লেটস 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 ডিসকাস, আমরা ডিসকাস করি। আচ্ছা, আমি এই মুহূর্তে আর নিতে চাচ্ছি না, আমি চাচ্ছি অ্যাডভান্স হওয়ার জন্য। আপনারা, ইফ এভরিবডি এগ্রি, আমাদের সামনে আমরা আরো অ্যাডভান্স হব। ফরম্যাটটা তো আমি দিয়েছি, ফরম্যাটটা আমি অলরেডি শেয়ার করেছি আপনাদের সাথে।
ফরম্যাটটা, ও আচ্ছা, শেয়ার হয়নি সবার সাথে, সরি, ফরম্যাটটা শেয়ার হয়নি সবার সাথে, আমি আবার শেয়ার করতেছি। সামহাউ ফরম্যাটটা টু এভরিওয়ান ইন দ্য মিটিং শেয়ার, ফরম্যাটটা আমি শেয়ার করলাম এই মাত্র। লেটস আমরা আগাই, লেটস অ্যাডভান্স, আমরা উইল গো ব্যাক এগেইন, আমরা আবার এখানে ব্যাক করব। স্পেশালি এই দুজনের সাথে আমরা কাজ করব, পরে আমরা আরো কয়েকজনকে অ্যাড করে নিব আমাদের হোল কাজের ভিতরে। সো লেটস অ্যাডভান্স। প্লিজ রাকিব ভাই, প্লিজ মিউট ইয়োরসেলফ, আপনি মিউট করে ফেলেন, তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে। লেটস কন্টিনিউ, আমরা কন্টিনিউ করি। আমরা এখন কিন্তু কন্টিনিউয়াসলি প্র্যাকটিক্যালি কাজটা করতে থাকবো আর কি। ঠিক আছে সবাই, এভরিবডি প্লিজ স্টে উইথ আস, স্টে টিউন। আমরা সবাইকে নিয়ে কাজ করব এবং প্রম্পট চেনিংটাও আমরা এই সুযোগে শিখে নিব সবাই। আচ্ছা, আমরা আর আর 15 মিনিটের ভিতরে আমরা যাচ্ছি ব্রেকে। আচ্ছা, সোফার আমরা কি করলাম, একটা জিনিস শুধু আপনাদেরকে দেখাই, জাস্ট ওয়ান থিং। সো আমরা যদি, যারা এখানে আছেন, আমরা ফার্স্ট প্রম্পট স্ট্রাকচারটা নিয়ে কাজ করলাম, বেসিক প্রথম লেয়ার। নাও উইল গো ডিপ, আমরা এখন ভেতরের দিকে ঢুকতে থাকবো। আমাদের নেক্সট কাজ হচ্ছে সেকেন্ড লেয়ারটা নিয়ে কাজ করা। আমাদের নেক্সট কাজ হচ্ছে সেকেন্ড লেয়ার নিয়ে কাজ করা। সেকেন্ড লেয়ারটা নিয়ে কাজ করার আগে আমরা কিছু কনসেপ্ট ক্লিয়ার করে নিব, কোয়াইট ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কিছু কনসেপ্ট ক্লিয়ার করব, দেন উইল গো ফর আওয়ার সেকেন্ড স্টেপ। সো আমরা প্রম্পট স্ট্রাকচারের ফার্স্ট স্টেপটা কমপ্লিট করলাম। এভরিবডি আর ইউ হ্যাপি উইথ দ্য প্রোগ্রেস? এটার যারা, আমরা কিন্তু গতকালকেও স্ট্রাকচার নিয়ে কাজ করেছিলাম, কিন্তু আজকে আমরা এটাকে কমপ্লিট করলাম, পুরো প্রসেসটা কমপ্লিট করলাম, পুরো লার্নিংটাকে কমপ্লিট করেছি। কিভাবে আমরা এই প্রথম স্ট্রাকচারটাকে কমপ্লিট করতে পারি। মাগরিবের ব্রেকে আমরা চলে যাব এখনই। আলহামদুলিল্লাহ আমাদের প্রথম কাজ আমরা কমপ্লিট করেছি, প্রম্পট স্ট্রাকচার নিয়ে কাজ করেছি আমরা। দিস ইজ দি প্রম্পট, এটার আমরা আউটপুট নিয়ে কাজ করেছি। আমরা যদি আমাদের দিকে তাকাই, এখন আমরা আমাদের দিকে তাকাবো, আমরা বরাবরই আমাদের দিকে তাকিয়ে কাজ করতেছি, আমরা আমাদের নজর হচ্ছে আমাদের দিকে। সো আমরা আমাদের দিকে তাকিয়ে কাজ করতেছি। আমরা কিন্তু আর আর 15 মিনিটসের মধ্যে ব্রেকে যাব। আমরা হচ্ছি ইন্টেলিজেন্ট হিউম্যান বিং, আমরা বুদ্ধিমান প্রাণী, বুদ্ধিমান সত্তা পৃথিবীতে, আমরা হচ্ছি বুদ্ধিমান সত্তা। আমাদের বুদ্ধিমত্তার দিক থেকে যদি আমরা নিজেদেরকে চিন্তা করি, আমি আমার টেকনিক্যাল টিমকে বলবো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্কটা একটু শেয়ার করার জন্য। মাইনুদ্দিন চাচ্ছেন আর কি। আচ্ছা, আমরা বুদ্ধিমান সত্তা, ইন্টেলিজেন্টকে আমরা ডিফাইন করব আমাদের এক্সপেরিয়েন্স এবং আমাদের এক্সপার্টিজের মধ্যে দিয়ে। আমাদের যে আমরা 20-এ আমরা ব্রেক দিব, আলাল ভাই আমরা 20-এ ব্রেক দিব, 20-তে। থ্যাংক ইউ যারা আউটপুট শেয়ার করতেছেন, সবাই চেষ্টা করবেন টেলিগ্রামে শেয়ার করতে, সবাই শেয়ার করবেন টেলিগ্রামে। টেলিগ্রামটা পার্মানেন্ট হবে, আমরা সবাই কন্টিনিউয়াসলি আপনি দেখতে পারবো, অ্যাসেস করতে পারবো। সবাই প্লিজ আপনাদের আউটপুটগুলো চ্যাটে শেয়ার করার থেকেও জরুরি হচ্ছে টেলিগ্রামে শেয়ার করা। আজকে এই যে আমরা যখন ব্রেকে যাব, ব্রেকে যে নামাজ শেষ করেই যারা সুযোগ পাবেন প্রথম প্রম্পটটা নিয়ে কাজ করবেন এবং এইটা টেলিগ্রামে সবাই শেয়ার করবেন। সবার আউটপুট উই ওয়ান্ট টু সি ইন দ্য টেলিগ্রাম। টেলিগ্রাম চ্যাট ইজ ডিসেবল, টেলিগ্রাম চ্যাট ইজ ডিসেবল, এটা একটু দেখতে হবে। টেলিগ্রাম চ্যাট তো ডিসেবল, আচ্ছা টেলিগ্রাম যদি ডিসেবল থাকে আমি সাজিদ ভাইকে বলবো টেলিগ্রাম চ্যাটটাকে অ্যাক্টিভ করে দিতে, যাতে সবাই টেলিগ্রাম তাদের এটা জমা দিতে পারে, টেলিগ্রামে যেন জমা দিতে পারে। এইটার টেলিগ্রামকে ডিসেবল না রেখে এইটাকে করে দেওয়ার জন্য সাজিদ ভাই টেলিগ্রামটাকে ফ্রি করে দেন, যেন সবাই জমা দিতে পারে। আমাদের শাহিনুর ভাই, অধৈর্য হওয়ার কোনো সুযোগ নাই, যা শেখাচ্ছি আগে এটা শিখে নেন, তারপরে ডেফিনেটলি আমরা ইমেজ ক্রিয়েশন
শিখবো। এটার একটা ফ্রি ক্লাস আছে আপনাদের জন্য, ফ্রি ক্লাস আপনাদেরকে দিব। যেহেতু শাইনুর ভাই এটা জানতে চাচ্ছে, টেক্সট টেক্সট টু ইমেজ জেনারেশন, শাইনুর ভাই আমাকে বড় করে থ্যাংক ইউ দেন, জাজাকাল্লাহ দেন বড় করে, এবং এখন অধৈর্য হবেন না। যা শিখাচ্ছি এটা শিখেন বাচ্চাদের মতো, যেটা দিচ্ছি এটা না শিখে আপনি ইমেজ টু টেক্সটের, টেক্সট টু ইমেজের দিকে চলে গেছেন। আচ্ছা, এই এই কাম কাম টু দি বিজনেস, কাম টু দি বিজনেস। আমরা এই ইন্টেলিজেন্সটা আমরা আহ, কিভাবে ডিফাইন করতে পারি? আমাদের ইন্টেলিজেন্সকে আমরা এক্সপেরিয়েন্স এবং এক্সপার্টিজ, এটা হচ্ছে এইভাবে আমরা আমাদের ইন্টেলিজেন্সকে ডিফাইন করতে পারি। আমরা আমাদের যে এক্সপেরিয়েন্সটা আছে এবং আমাদের যে এক্সপার্টিজ আছে, এবং ওইটার উপরে যে আমাদের এক্সপেরিয়েন্স আছে, এটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স। এখন হোয়াটসঅ্যাপ চ্যাট ইজ ডিসেবল। আচ্ছা, হোয়াটসঅ্যাপ চ্যাট ডিসেবল। আচ্ছা, আহ, আমি আমি ব্রেকে যাওয়ার পরে চ্যাটগুলো সবগুলো করে দিব, ফ্রি করে দিব, তো এভরিবডি ক্যান সাবমিট দেয়ার আউটপুট ইন দ্য প্রপার টেলিগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপ। এগুলাতে আমরা সুন্দর করে দিতে পারবো। আমি একটু পরে এটাকে করে দিচ্ছি, আপনাদের জন্য খুলে দিচ্ছি, যাতে আপনারা এগুলা তে আপনাদের ইনপুট আউটপুট আউটপুট গুলো দিতে পারেন। থ্যাংক ইউ। আচ্ছা, লেটস কাম টু দি বিজনেস। আমরা কি সময় কম, তাই না? স্টিল লেটস কাম টু দি বিজনেস। আমরা ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতেছি, আমাদের এক্সপেরিয়েন্স এবং এক্সপার্টিজ, এটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স। আচ্ছা সবাই, এভরিবডি, আমাদেরকে আমরা ইন্টেলিজেন্ট প্রাণী হিসেবে চিন্তা করি বা মনে করি উই আর ইন্টেলিজেন্ট স্পিসিস। সো সবাই কাইন্ডলি একবার এইটা লিখেন। আমাদের ইন্টেলিজেন্স হচ্ছে আমাদের এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিজ। সো এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিজ, এই শব্দটা সবাই, এই শব্দ দুটো সবাই লিখেন, এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিজ। এটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স, এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিজ, দ্যাট ইজ আওয়ার ইন্টেলিজেন্স। এটা আমি রেজিস্টার করতে চাচ্ছি আমাদের মাথায়, সবাই যেন ইন্টেলিজেন্স বিষয়টা আমরা বুঝতে পারি। আমাদের এক্সপেরিয়েন্স এবং আমাদের এক্সপার্টিজ হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স। এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিজ, ইয়েস, এভরিবডি ইজ রাইটিং এক্সপেরিয়েন্স অ্যান্ড এক্সপার্টিজ, দ্যাট ইজ আওয়ার ইন্টেলিজেন্স। সো আমরা স্পেশালি আমাদেরকে ডিফাইন করতেছি আমাদের এক্সপার্টিজ দিয়ে এবং আমাদের এক্সপেরিয়েন্স দিয়ে। আমি এটার সাথে এআই কে রিলেট করব আমাদের কাজের ক্ষেত্রে। সো আপনারা যারা আমাদের সাথে আছেন, তারা কি এতটুকু সন্তুষ্ট যে আপনারা আপনাদের ব্রেনটাকে শুধু ইউজ করবেন, নাকি এই দুদিনের ক্লাসে আপনারা সিদ্ধান্ত নিতে পেরেছেন যে আপনারা আপনাদের আপনাদের ইন্টেলিজেন্সের পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও আপনারা ইউজ করবেন? আপনারা কি শুধু আপনাদের ইন্টেলিজেন্সের ইউজার হবেন, নাকি আপনারা এআই ইউজারও হবেন? কোনটা? যদি দুইটাকে কম্পেয়ার করা হয়, এমন কেউ যে শুধু নিজের ইন্টেলিজেন্স বোধ, অবশ্যই বোধ, বাট আমি বলতে চাচ্ছি যে ডেফিনেটলি, সো উই আর এআই ইউজার অলসো, নট জাস্ট আমরা আমাদের ইন্টেলিজেন্সকে ইউজ করব। ইয়েস, উইল ইউজ এআই। আমরা আর 10 মিনিটে ব্রেকে যাচ্ছি। আমার নেক্সট কোশ্চেন সবাই মনোযোগ দেন। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা কি শুধু এআই ইউজার হব, নাকি আমরা এআই প্রো ইউজার হব? উই ওয়ান্ট টু বি প্রো এআই ইউজার। আমরা কি এআই ইউজার হব, না আমরা প্রো হব? প্রো লিখলেই হবে, এআই প্রো অথবা প্রো ইউজার। ডেফিনেটলি উই ওয়ান্ট টু বি এআই প্রো ইউজার। আমরা কি আমরা কি শুধু প্রো ইউজার হব, নাকি আমরা প্রো ইউজার হওয়ার পাশাপাশি আমাদের এক্সপার্টিজ আমরা এটাকে সাথে কাজে লাগাবো? আমরা কি শুধু এআই প্রো ইউজার হব, নাকি আমরা সাথে আমাদের এক্সপার্টিজকেও কাজে লাগাবো? হুইচ ওয়ান? আমরা কি শুধু এআই প্রো ইউজার? ডেফিনেটলি উইল বি প্রো অ্যান্ড ইউজ আওয়ার এক্সপার্টিজ অলসো। আচ্ছা, এখানটাই জাস্ট একটা বিষয় আমরা মাথায় নিয়ে, আজকে ব্রেকে যাব। একটা বিষয় মাথায় নিয়ে আমরা কল্পনা করতে পারি
সবাই এভরিবডি স্টপ টাইপিং, একটা দিকে শুধু মনোযোগ দেন। আমরা একটা ভবিষ্যতের বিষয়ে আলোচনা করতেছি, ফিউচার কিরকম হতে পারে। আজ থেকে 2-3 বছর পরে, আজ থেকে 2-3 বছর পরে বাংলাদেশে কেন পৃথিবীতে সবাই এআই ইউজার হবে, সবাই হয়তো এআই প্রো ইউজার হবে। যখন সবাই প্রো ইউজার হবে, তখন তো আর প্রো ইউজার হওয়াটা স্পেশাল থাকবে না। ধরেন একটা দেশে চিন্তা করেন, একটা দেশে যদি সবাই স্পাইডারম্যান হয়, তাহলে স্পাইডারম্যান হওয়াটা কোনো বিশেষ কোনো অর্থ বহন করবে না। সবাই যদি হাল্ক হয়, সবাই যদি ব্যাটম্যান হয়, দেশের সবাই ব্যাটম্যান, সবাই স্পাইডারম্যান, যখন সবাই প্রো, আসলে তখন কেউই প্রো না। সবাই যখন প্রো, তখন আসলে কেউই প্রো না। ইফ এভরিবডি প্রো, দেন অ্যাকচুয়ালি নোবডি ইজ প্রো। এটা আপনারা ধরতে পারছেন বিষয়টা? আজ থেকে 2-3 বছর পরে যখন সবাই এআই ইউজার হবে, আমরা একটু চিন্তা করে দেখি, কেউ যদি বলে আমি গুগল সার্চ করতে পারি, এইটা কি কোনো অ্যাডভান্টেজ? কেউ যদি বলে যে আমি গুগল সার্চ করতে পারি, আমি গুগলে সার্চ করতে পারি, ইজ ইট অ্যান অ্যাডভান্টেজ? ডেফিনেটলি এটা কোনো অ্যাডভান্টেজ না। কেউ যদি বলে আমি ইমেল করতে পারি, এটা কোনো অ্যাডভান্টেজ? কেউ যদি বলে আমি ইউটিউব, আমি হোয়াটসঅ্যাপে মেসেজ সেন্ড করতে পারি, এটা কোনো স্পেশালিটি কারোর জন্য? ডেফিনেটলি না, কারণ এটা সবাই পারে। যখন সবাই এআই ইউজার হবে, তখন অ্যাকচুয়ালি এইটার কোনো অ্যাডভান্টেজ থাকবে না। তাহলে তাহলে পুরো বিষয়টা কি? পুরো বিষয়টা হচ্ছে এইটা, থিঙ্ক ইন দিস ওয়ে। তাহলে 3 বছর পরে কিভাবে আপনি স্পেশাল থাকবেন? 4 বছর পরে কিভাবে আপনি স্পেশাল থাকবেন? 5 বছর পরে কিভাবে আপনি স্পেশাল থাকবেন? যখন সবাই এআই ইউজার, তখন কিভাবে আপনি স্পেশাল থাকবেন? এনি আইডিয়া যদি শেয়ার করতে পারেন কেউ? 5 বছর পরে যখন সবাই, এখন কেউ এআই সেভাবে ইউজ করে না, সো ইউ আর স্পেশাল। আপনি এআই ইউজ করতেছেন, কেউ এআই ট্রেনিং নেয় নাই, আপনি ট্রেনিং নিচ্ছেন, সো ইউ আর স্পেশাল। সো 5 বছর পরে যখন সবাই প্রো ইউজার হবে, তখন কি হবে? ইয়েস, ইয়েস, যারা বলতেছে যে আপনার এক্সপার্টিজ এবং আপনার এক্সপেরিয়েন্স, এইটার সাথে যখন আপনি প্রো ইউজার হবেন, দ্যাট উইল বি আ স্পেশাল থিং। সবাই ধরতে পারছেন? যদি ধরতে পেরে থাকেন তাহলে ইয়েস বলেন। 5 বছর পরেও এটা স্পেশাল হবে যখন আপনি আপনার এক্সপার্টিজ এবং আপনার এক্সপেরিয়েন্স এইটা নিয়ে আপনি এআই প্রো ইউজার হবেন। এভরিবডি গেট ইট? তো আমরা আজকে এই নামাজের ব্রেক থেকে এসে এই জায়গাটা একটু মনোযোগ দিব, কিভাবে আপনি আজীবন এআই স্পেশাল, আপনার সুপার হিউম্যান ক্যাপাবিলিটিটাকে আপনি ধরে রাখতে পারবেন, কিভাবে আপনি অলওয়েজ সুপার হিউম্যান থাকবেন উইথ এআই। শুধু এআই দিয়ে কেউ বড় কিছু করতে পারবে না, বড় কিছু হতে পারবে না। যখনই সে তার এক্সপার্টিজ এবং এক্সপেরিয়েন্স এই দুটাকে একত্র করবে, তখন সে বিশাল কিছু হবে। এভরিবডি গেট ইট? সবাই এটা ধরতে পেরেছেন আপনারা? সো আপনি এখানে ইম্পর্টেন্ট, আপনি এখানে ভেরি ইম্পর্টেন্ট। আপনার এক্সপেরিয়েন্স ইম্পর্টেন্ট, আপনার এক্সপার্টিজ ইম্পর্টেন্ট উইথ এআই। সো লেটস স্টার্ট আওয়ার জার্নি টু বিকাম আ সুপার হিউম্যান। লেটস স্টার্ট আওয়ার জার্নি। আজকে এই সামনের 1 ঘন্টা আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনি সুপার হিউম্যান হতে পারেন উইথ এআই। হাউ টু বিকাম আ সুপার হিউম্যান উইথ এআই। লেটস টেক এ ব্রেক। ইনশাল্লাহ লেটস টেক এ ব্রেক। আমরা ইসের ব্রেকে যাচ্ছি, মাগরিবটা পড়ে এসে উই উইল কন্টিনিউ আওয়ার জার্নি। এটা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশন, যেটা আমরা এরপরে করব। লেটস টেক এ ব্রেক।